প্রিয় অষ্টম শ্রেণীর ভাইয়েরা, তোমাদের জন্য চমৎকার একটা জিনিস নিয়ে হাজির হয়েছে। সেটি হচ্ছে মাত্র 6টি এমসিকিউ করলেই তোমাদের ষষ্ঠ অধ্যায় সরল সহ সমীকরণ অধ্যায়টা শেষ। নাম থেকেই বোঝা যায় গণিত বিষয়, তাই না? মাত্র 6টি এমসিকিউ। অবাক হচ্ছে অনেকেই, তাই না? অবাক হওয়ার মতো আসলে কিছু নাই। আমাদের ক্লাসভেলের বৈশিষ্ট্যই হচ্ছে এটা। 6টা এমসিকিউ মানে আমি 6টা এমসিকিউ দিব আর 6টা এমসিকিউ তুমি মুখস্থ করে ফেলবা, ইনশাল্লাহ কমন পেয়ে যাবা, এমন না ব্যাপারটা। 6টা এমসিকিউ মিন্স হচ্ছে 6টা টাইপ। আবারও বলে দিচ্ছি, 6টা এমসিকিউ মানে হচ্ছে 6টা টাইপস। তুমি যদি প্রতিটা এমসিকিউর মাধ্যমে এক একটা টাইপ মনে রাখতে পারো, তাই না? একটা এমসিকিউর মাধ্যমে একটা টাইপের সমস্ত ডিটেল বা সমস্ত ভেরিয়েশনগুলো মনে রাখতে পারো জাস্ট একটা এমসিকিউর মাধ্যমে, সমাধানের মাধ্যমে, সেক্ষেত্রে তোমার 6টা এমসিকিউ করলেই তোমার যতগুলো টাইপ আছে তোমাদের ষষ্ঠ অধ্যায়ে সবগুলো ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। এখন অনেকে এটা বুঝতে পারো না, যারা বুঝতে পারো তাদের জন্য শুভকামনা। অনেকে এটা বুঝতে পারো না, তো না বুঝতে যদি পারো তোমাদের জন্য আমি বলবো ক্লাসভেলের এই যে বিখ্যাত ইএমএস কোর্স, কেন অপেক্ষা করছো আর? এখনই ভর্তি হয়ে যাও তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য, তোমাদের বোর্ড পরীক্ষার জন্য, তাই বলি না কেন, যেটাই হোক না কেন, তাই না? তোমাদের পরবর্তী এক্সামের জন্য সিম্পলি বললে তোমার প্রস্তুতিকে সর্বোচ্চ করার জন্য তুমি এখনই ভর্তি হয়ে যাও আমাদের কোর্সে। তাছাড়াও তোমাদের আরো বিভিন্ন চমৎকার কোর্স রেডি হচ্ছে, যা আসলে অনবদ্য। এক কথায় এত এত চমৎকার কন্টেন্ট এখানে দেওয়া হচ্ছে, অ্যানিমেশন থেকে ধরে 3D থেকে ধরে সমস্ত কিছু। অপেক্ষা করছো কেন? এই চমৎকার জিনিসগুলো, এই টাইপ ভিত্তিকভাবে পড়াশোনাগুলো শিখতে যুক্ত হওয়া এখানে ক্লাসভেলের সাথে। এত বড় চ্যাপ্টার দেখার পরে অনেক কনফিউশন সৃষ্টি হয়, কিভাবে পড়বো, থাক আর পড়বোই না, অনেক বড়, পারি না। কিন্তু আমরা দেখো, তোমাকে যখন বলছি 6টা এমসিকিউ, 6টা টাইপ এবং একটা এমসিকিউ করিয়ে যখন টাইপটা পুরোটাকে বোঝাচ্ছি, ওই ধরনের সিমিলার প্র্যাকটিসগুলো যখন তুমি পেরে যাচ্ছ, তোমার মধ্যে কনফিডেন্সটা গ্রো করে। এটা একমাত্র আমাদের ইউনিকনেস একটা ক্লাসভেলের। চমৎকারভাবে আমাদের স্টুডেন্টরা সেই ফ্যাসিলিটিসটা বুক করে থাকে, যারা আমাদের পেইড বেচে যুক্ত থাকে তারা। সো দেরি না করে এখনই যুক্ত হও। আর হ্যাঁ, একটা কথা, চমৎকার এই সাজেশনটা বা এই এমসিকিউগুলো দেখতে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, কারণ তোমার বন্ধুরা দেখে যেন উপকৃত হতে পারে। তুমি শুধু একাই না, এরকম কৃপণের মতো না থেকে অন্যদের মাঝেও এই সুবিধাটা ছড়িয়ে দাও, সেজন্যই শেয়ারের কথাটা বলা। চলো আমরা এমসিকিউগুলো একটু দেখি। যেমন ধরো প্রথম এমসিকিউটা, তুমি যদি আসলে সরল সহ সমীকরণ ব্যাপারটা বুঝো তাহলে এগুলা তুমি পারবা। যেমন নিচের কোনটি সরলরেখাকে নির্দেশ করে? সরলরেখাকে নির্দেশ করতে গেলে চলকের ঘাত হইতে হবে 1। এটা কিন্তু আমি আমার এই যে সরল সহ সমীকরণ ক্লাস নিলাম, সেই ক্লাসে কিন্তু স্টুডেন্টদেরকে ফার্স্টেই সরল সহ সমীকরণ ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস বুঝিয়েছি। ওখানে কিন্তু তারা ওই জিনিসটা একটু দেখলেই এখানকার সমস্ত এমসিকিউগুলো তারা সলভ করতে পারবে। এত সমীকরণের ঘাত কত? তাহলে সরল রেখার ঘাত যদি হয় 1, এটা তো একটা সরল রেখার সমীকরণ, তাহলে চলকের ঘাত কত? সে একটি সরল রেখাতে চলকের ঘাত হয় 1, তাই না? চলক থাকবে দুইটা চলকের ঘাত হবে 1, একটা চলকও থাকতে পারে। সরলরেখার ক্ষেত্রে যেহেতু তোমাদের সিলেবাসে 2 চলক বিশিষ্ট, সো 2টা চলকেরই ঘাতই হবে 1। এখন একটা সমীকরণ দেওয়া আছে যেখানে 2টা চলকেরই ঘাত 1, তাই না? তাহলে এটা কোন ধরনের সমীকরণ? আচ্ছা, সো চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণগুলোকে কি বলে? সহসমীকরণ বলে। বুঝছো? এই জিনিসগুলো কিন্তু ডেফিনেশনের মধ্যেই চলে আসছে, একদম ফার্স্টের যে ডেফিনেশন, বেসিক ব্যাপারটা আলোচনা, ওটার মধ্যে চলে আসছে। তাহলে এই জিনিসগুলোকে কিন্তু জাস্ট একটা বেসিক আলোচনার মধ্যেই কনফাইন্ড করা যায়, তাই না? তারপরে দেখো, এত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? এখন এই বিন্দু দিয়ে আমি বুঝাইলাম কোন চতুর্ভাগে বিন্দু কিভাবে থাকে। তোমাকে এই বিন্দু বাদ দিয়ে হাজার হাজার যত বিন্দুই দেখ না কেন তুমি পারবা না? অবভিয়াসলি পারবা, এটা একটা টাইপ। তারপরে দেখো, কোন বিন্দু x অক্ষের উপর অবস্থিত। তাহলে কোন বিন্দু x অক্ষের উপর অবস্থিত? x অক্ষের উপরে কোন একটা বিন্দু থাকলে সেই বিন্দুর y এর মানটা 0, তার মানে এই বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত। তাহলে একইভাবে y অক্ষের উপরে কোন বিন্দু অবস্থিত? y অক্ষের উপরে কোন একটা বিন্দু থাকলে সেই বিন্দুর x এর মান 0 হবে। তাহলে এই কোশ্চেনটা অবশ্যই পারবা। তারপরে দেখো 4 নম্বরে কি বলা আছে? x অক্ষ থেকে দূরত্ব, অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে মূলত টপিক। তাহলে x অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে বিন্দুর y এর মান, তার মানে 4 একক। y অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হবে বিন্দুর x এর মান, তার মানে y অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হবে বিন্দুর x এর মান, x অক্ষ থেকে বিন্দুর দূরত্ব হবে বিন্দুর y এর মান, উল্টা। তাহলে 4 একক, তাহলে x অক্ষ থেকে দূরত্ব 4 একক, y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হবে 3 একক। যদি সামনে মাইনাস থাকতো, মাইনাস অ্যাভয়েড করতাম আমরা, দূরত্ব নেগেটিভ হয় না, এজন্য মাইনাসটাকে অ্যাভয়েড করতাম। বুঝছো? আচ্ছা, তাহলে এটা একটা টাইপ গেল। কোন বিন্দুটি এত সমীকরণকে সিদ্ধ করে? তাহলে একই কথাই, কোশ্চেনগুলো সেম। তাহলে এই বিন্দু, এখানে বিন্দুর প্রথম মানটা x এর, দ্বিতীয় মানটা y এর, বিন্দুটা বসায়ে দেখতে হবে x এর মান হিসাবে 3, y এর মান হিসাবে -3 বসায় দেখতে হবে 3 পাইছি কিনা। যদি পাই তাহলে এই বিন্দু সিদ্ধ করবে, না পাইলে অন্য একটা বিন্দু দিয়ে আবার চেক। তাহলে এরকম চেকিং সিস্টেম, অপশন টেস্ট একটা সিস্টেম। 6 নাম্বার, কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সাথে, মানে এটা দিয়ে ইকুয়েশন বিল করতে হবে, এরকম বাংলা কথাবার্তা দিয়ে ইকুয়েশন বিল করে প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতি যে কোনো একটা পদ্ধতিতে তুমি সমাধান
করে তুমি এখানে এক্স ওয়াই এর মানগুলো বের করে এই অঙ্কগুলো সমাধান করবা। তাহলে এর একটা টাইপ গেল। তাহলে এই 6 টাইপের বাইরে তোমাদের আর কিচ্ছু নাই। তাহলে 6টা টাইপ বুঝতে তোমার 6টা এমসিকিউর বাইরে কিছু লাগতেছে? কিচ্ছু লাগছে না ভাইয়া, কিচ্ছু লাগছে না। তাহলে তোমরা কি বুঝতে পারছো আসলে আমি কি বলতে চাচ্ছি? আমাদের পড়ানোর সিস্টেমটা কি? এই চমৎকার সিস্টেমের সাথে ইনভলভ করো এখনই নিজেকে, এবং নিজের পড়াশোনার একটা চমৎকার একটা গোছানো প্রস্তুতি তৈরি করতে আমি কিন্তু বলবো ক্লাস ভ্যালির কোনো বিকল্প নেই। সো সবার জন্য শুভকামনা রইলো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।